একজন আমাকে প্রশ্ন করলেন যে আপনি ইসলামিক আলোচনা করেন বা কোরআন হাদিস নিয়ে কথা বলেন, তাহলে আপনার ভিতরে কেন ইসলামের লিবাস নেই? উনি আমাকে যে প্রশ্ন করলেন যে আমার ভিতরে ইসলামের লিবাস নেই কেন, বা লিবাস কোথায়, তা আমি লিবাস প্রসঙ্গে যদি কথা বলি, তো ইসলাম আসলে লিবাস দিয়ে চলে না। ইসলাম চলে জ্ঞানে, ইসলাম চলে বিশ্বাসে, ইসলাম চলে কর্মে। ইসলামের মধ্যে কোনো ব্যক্তিগতভাবে কোনো পোশাক আশাক বিধিবদ্ধ বিধান হিসাবে আরোপ করা হয়নি। ইসলাম চলবে আপনার অন্তর দিয়ে, আপনার অন্তর থেকে কর্ম দিয়ে, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন দিয়ে। আপনি যদি এখন মনে করেন বা ভাবেন যে ইসলাম মানতে গেলে দাড়ি লাগবে, টুপি লাগবে, পাগড়ি, পাঞ্জাবি, হিজাব, নিকাব, আলখাল্লা এই ধরনের কিছু লাগবে, তাহলে আপনি সোজা বাংলায় স্পষ্ট পথভ্রষ্ট ও বিভ্রান্ত। এই স্পষ্ট পথভ্রষ্ট বিভ্রান্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার দাড়ি আপনাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না, নিয়ে যাবেই আপনার কর্ম। আপনার টুপি, পাগড়ি, পাঞ্জাবি এগুলো আপনাকে কখনো জান্নাতে নিয়ে যাবে না, নিয়ে যাবে একমাত্র আপনার কর্ম। আপনি যা কর্ম করবেন সেই কর্মের ভিত্তিতে আপনাকে আপনার কর্মফল দেওয়া হবে। যদি আপনি ভালো কিছু আশা করেন, ভালো কিছু কাজ করেন, তাহলে আপনাকে সেই অনুরূপ ফল দেওয়া হবে। মন্দের বিনিময়ে আপনি মন্দটাই পাবেন, এবং শুভ পরিণামের বিনিময়ে শুভটাই পাবেন, ভালোটা। এই ধর্মকর্ম মানতে গিয়ে আমরা আসলে ইসলামকে এমন চরম একটা বিশৃঙ্খলা বা বিপদগামী করে ফেলেছি, নিজেদের অজ্ঞতা ও মূর্খতার কারণে বা বশবর্তী হয়ে আমরা এই ইসলামকে বিকৃত গোপন করে ফেলেছি। এবং যে প্রকৃত যে সত্য বা প্রকৃত যে জিনিসগুলো প্রয়োজন বা প্রকৃত যে জ্ঞানটার প্রয়োজন, সেই জ্ঞান থেকে আমরা এতটাই বঞ্চিত হয়েছি যে আজকে আমাদের কাছে এই প্রকৃতটাকে মিথ্যা বলে মনে হয়। আমাদের চিন্তাধারা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সেখান থেকে আমরা চাইলেও বেরিয়ে আসতে পারবো না। কেন পারবো না? ভাই, নতুন কিছু জানতে হলে পুরনো যা আছে পুরনো, সেটা আপনাকে চেঞ্জ করতে হবে বা বদলাতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আপনি পুরনো পোশাক বা পুরনো রীতি বদলাবেন না বা সেটাকে পরীক্ষা করবেন না, ততদিন পর্যন্ত আপনি প্রকৃত জ্ঞান বা প্রকৃত সত্য জানতেও পারবেন না। তাই সত্য জানতে হবে কোরআনের ভিত্তিতে, সত্য মানতেও হবে কোরআনের ভিত্তিতে। আমি যাই করি না কেন সে কর্মটা তো আমি কোরআন দিয়েই মাপব। আমি মেপে দেখব যে আসলে আমার কোরআন কি আমাকে লিবাস করতে বলে, কোরআন কি আমাকে দাড়ি রাখতে বলে, কোরআন কি আমাকে টুপি বা এই আনুষঙ্গিক আরও যে কাজগুলো বা জিনিসগুলো রয়েছে যেগুলো প্রচলিত ধর্মের ভিতরে রয়েছে, সেগুলোকে আসলে কোরআন আমাকে করতে বলে না। যদি কোরআন করতে বলে তাহলে আমি করব, আর যদি করতে না বলে তাহলে সেখান থেকে বেরিয়ে আসবো। আর আজকে আমাদের মধ্যে এমন একটা পর্যায়ে আমরা আমাদের মস্তিষ্ককে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যে কোরআনের কথা বললেও আজকে হাস্যকর মনে হয়। কিন্তু তারা কখনোই চিন্তা করে দেখে না যে কোরআন একমাত্র বিধান বা কোরআন একমাত্র কিতাব যা স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত হয়েছে, এবং তিনি এর ব্যাখ্যা দিয়েছেন, তিনি এর তাফসির করেছেন, তিনি এই কোরআন শিক্ষা দিবেন। শিক্ষা নিতে গেলেও তিনিই দেবেন, এটা আমাকে জানতে গেলেও তার কাছ থেকে জানতে হবে। কিন্তু আজকে আমাদের নসিব আমরা নিজেরাই খারাপ করে ফেলেছি। এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ধর্মের বিপরীতে যে কথাগুলো আসে বা যে কুসংস্কারগুলো আসে, এগুলোর সাথে তো কোনো সম্পর্ক নাই, এগুলো হচ্ছে মিথ্যা, বানোয়াট। যে আমাকে এই প্রশ্নটি করেছেন, আমি তাকে এই প্রশ্ন করব যে আপনার লেবাস কিন্তু কখনো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পারবে? যদি পারে আমাকে উত্তর দিবেন কোরআন থেকে। আপনি লেবাসের যে কথা বলছেন, অর্থাৎ পোশাক আশাকের যে কথা বলছেন, পোশাক আশাক দিয়ে কখনো ধর্ম চলে না ভাই। ধর্ম চলে আপনার কর্মের উপরে। আপনি লেবাস দেখাচ্ছেন আমাকে, লেবাস পরেও তো আপনি মিথ্যা বলেন, লেবাস পরেও তো আপনি ঘুষ খাচ্ছেন, লেবাস পরেও তো আপনি অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকছেন, লেবাস পরেও আমার তোর খেয়ানত করা হচ্ছে, এই লেবাস পরেও ধর্ষণ করা হচ্ছে।
এই লেবাস পরেও বলাৎকার করা হচ্ছে, এই লেবাস পরার সত্ত্বেও আল্লাহর প্রতি ঈমান নেই, লেবাস পরার পরেও হারাম ভক্ষণ করে যাচ্ছে, তাহলে এই লেবাসের কোনো মূল্য আছে কি? আর এই লেবাসের কথা আল্লাহ বলেন নাই। আপনি এখন লেবাসের কথা বলছেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই সময়কালীন তো লেবাস বা পোশাক আশাকের যে বিষয় আমরা যেটা জানি আর কি, ইতিহাস যদি আমরা দেখি, তা আমরা যেটা জানি বা বুঝি বা শুনেছি, সেই সময়কালীন তো পোশাক আশাকই ছিল না, বা যদিও ছিল সামান্য পরিমাণ ছিল। সেগুলো দিয়ে তারা কিভাবে চলছে? আর আপনি কি জানেন যে আপনার নবী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে রেখেছেন? এটা আপনি বলতে পারবেন, কোরআন থেকে দেখাতে পারবেন? আপনি যেটা মানছেন সেটা হচ্ছে কুসংস্কার, আর সেটা হচ্ছে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী গল্প গুজব হাদিস থেকে, যেগুলো মানুষ রচিত এবং মানুষের থেকেই বানানো হয়েছে। নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন, কুসংস্কার থেকে দূরে থাকুন, সঠিক সত্য কোরআন থেকে বের করুন।